ও মা, দেখো কত বৃষ্টি পড়ছে। কালকেও যদি এরকম বৃষ্টি হয় তাহলে আমাকে আর পাঠশালায় যেতে হবে না। কি মজা! একটা দিন আর পড়াশোনাও করতে হবে না। এরকম বৃষ্টি আর একটু পড়ুক। ওরে মিনি, এই পাঠশালায় পড়ার মতো আনন্দ আর নেই রে। কত বন্ধু বান্ধব একসাথে বসে পড়াশোনা করা। যখন বড় হবি তখন বুঝবি জীবনটা অনেক জটিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালকে একটু বেশি করে পড়াশোনা করে নেব। আজকে একটু বৃষ্টির আনন্দ নিই। ও মামা, কাকিমাদের বাড়ি একটু গেলে হয় না? সুমন দাদার সাথে খেলা করতাম। হ্যাঁ, সেটা আমিও ভাবছিলাম যে তোর কাকিমার বাড়ি একবার যাব। তোর কাকা তো কাল শহরে গেছে, ফিরতে ফিরতে 7 দিন দেরি হবে। তাই তোর কাকিমা আর সুমন কেমন আছে, যাই একবার খোঁজ নিয়ে আসি। ও মামা, আমিও যাব তোমার সাথে। আমিও সুমন দাদার সাথে খেলা করব। না রে মিনি, তুই যাস না। এই বৃষ্টিতে গেলে তোর আবার ঠান্ডা লেগে জ্বর আসবে। তাই বৃষ্টিতে ভেজার কোনো দরকার নেই। আমি গিয়ে একটু দেখে আসি ওদের সব ঠিকঠাক আছে কিনা। মিনির কাকিমা আর তার ছেলে সুমন উঠোনে বসে বৃষ্টি দেখছিল। তাদের মন খারাপ ছিল, কারণ তাদের মাটির উনুনটা ঝড় বৃষ্টিতে ভেঙে গেছিল। ও মা, মা দেখো, জেঠিমা এসেছে আমাদের বাড়িতে। কিরে বাবলি, উঠোনে ছেলেটাকে নিয়ে বসে আছিস যে? বলি সব ঠিকঠাক আছে তো? রান্না বান্না করেছিস? আমি তো দেখছি মাটির উনুনটা ভেঙে পড়ে আছে। কি আর বলবো দিদি, উনুনটা তৈরি করে উঠোনের শুকোতে দিয়েছিলাম। এমন জোরে যে বৃষ্টি নেমে যাবে। তাছাড়া আমি আমার ছেলে সুমনকে পাঠশালা থেকে আনতে গেছিলাম, এসে দেখি মাটির উনুনটা একদম গলে গেছে। ও দিদি, ওভাবে বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে থেকো না, ভেতরে এসে বসো। ও মা, এ তো বড় সর্বনাশে কাণ্ড রে। তাহলে তো আজ সারাদিন রান্না বান্না কিছুই করতে পারবি না। ও জেঠিমা, জেঠিমা এখানে এসে বসো, বাইরে বৃষ্টি পড়ছে। তা দিদি, মিনিকেও তো আনতে পারতে।